স্যার, ম্যানেজার সাহেব আপনারে ডাকতেছেন। ইয়েস ইয়েস, আমি আসতেছি। এই একটুখানি হাতের কাজটা শেষ করে নি। ওকে স্যার, একটু তাড়াতাড়ি যাবেন, ম্যানেজার সাহেব কিন্তু খুব গম্ভীর মানুষ। আরে আসো আসো, পল্টু চন্দর। আগে না স্যার, আমার নাম পল্টু চন্দর নয়, আমার নাম ফেকো চন্দর ঘোটলাদার। ইয়েস ইয়েস, আসলে কি বলতো, এই এতজনের নাম মনে করা আমার এই বয়স আর নেই। বসো বসো। ঘোটলাদার মহাশয়, আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলেন, এই জন্যেই আমি আমার এই হোটেলেই আপনারে নিয়ে নিয়েছি। আপনার কাজটা কিন্তু খুব দায়িত্বপূর্ণ করে করতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি খুব ইরেসপন্সিবল পারসন। নো প্রবলেম স্যার, সব ম্যানেজ করে দিব স্যার। স্যার আপনি হঠাৎ কি হলো, হঠাৎ দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন? আমি কি কিছু ভুল বললাম নাকি? না না, ওই যে বললে না ইরেসপন্সিবল পারসন, মানে তুমি কোনো রেসপন্সিবিলিটি নেবে না নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওই একটু জিভ থেকে স্লিপ হয়ে গিয়েছিল স্যার, ওটা রেসপন্সিবল হবে স্যার, রেসপন্সিবল। এইটাই তো ভাবছি, তুমি নিশ্চয় আমার মতন ব্যক্তিত্বকে সামনে দেখে নার্ভাস হয়ে গেছো। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা ঘোটলাদার বাবু। আগে স্যার বলুন স্যার। আপনি তুমি বলুন, একজন কাপুল এলো, তো আপনি তাদের প্রথম কি কি জিজ্ঞাসা করবেন? আরে কি ব্যাপার, এবার তো দেখছি আপনি দাঁড়িয়ে পড়লেন, আমার কোশ্চেনের উত্তরটা দিন। জি স্যার, জি স্যার, প্রথমে কাপুরলে শুধাইবো আপনারা কোথা থেকে আইছেন, তারপর তাদের জিজ্ঞাসা করব আপনারা অরিজিনাল কাপুর না কাউকে ধরে নিয়ে আসছেন, তারপর জিজ্ঞাসা করব যে আপনারা এখানে কি করতে আসছেন। কারণ স্যার আজকালকার দিন যা, অনেক টেরোরিস্ট সব ঢুকে যাইতেছে ওই কাপুর বন্যা, আমাদের হোটেলের বদনাম একদম করতে দিব না। তারপর ওই অধর কার্ড আছে না, অধর কার্ডটাও চাইয়া বসবো। হ্যাঁ গোপলাদার বাবু, ওটা অধর হবে না, আধার কার্ড। ধরুন তাদের কাছে আধার কার্ড নাই, তাহলে আপনি কি করবেন? স্যার সঙ্গে সঙ্গে থানায় ফোন করে দিমু, পুলিশে বলবো এদের নিয়ে চলে যেতে, এদের কোনো পরিচয়পত্র নাই। তার মানে আধার কার্ড না থাকলে আপনি আপনার কাস্টমার তাড়াই দিবেন? স্যার কি করি বলুন, আজকালকার যা দিন, ওই ছেলে মায়াগুলো এমনি আসে ঢুকা উল্টো পাল্টা কাজ কইরা চলে যায়, এই জন্যই তো আধার কার্ডটা খুব দরকার। আরে আধার কার্ড না থাকলে যে কোনো পরিচয়পত্র লইয়া নেবেন তাদের, বুঝতে পারলেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, তাই হবে স্যার। হ্যাঁ এটা মাথায় রাখবেন, তাই বলে কিন্তু কোনো কাস্টমার হোটেল থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। এরপর তাদের পা থেকে মাথা অবধি, মানে মাথা থেকে পা অবধি দেখবো আধার কার্ডের সঙ্গে মিলাই বা পরিচয়পত্রের সঙ্গে মিলাই যে ওরা ঠিকঠাক আছে কিনা। এরপর এদের লাগেজগুলো স্যার ওই পল্টুরে ডাকবো, লাগেজগুলো পুরো চেক করতে, যদি কোনো বোমটম নিয়ে আসে। আরে আপনি তো দেখছি এখানে পুলিশের চাকরি করতে এসছেন নাকি, তাদের লাগেজ দেখবেন? এসব কি বলছেন, আমার হোটেলের তো বদনাম করে দেবেন। না না স্যার, কোনো বদনাম হতে দেব না, অল্প অল্প সুনাম থাকবে স্যার, আমি যখন আছি ঘোটলাদার। আর ওই যে পেমেন্টটা না আগেই নিয়ে আনিব স্যার। প্রথমে ধরুন একটা রুমের ভাড়া 1000 টাকা, আমি 1500 থেকে শুরু করব, তারপর ওইটা ওই বার্গিং দাম কমাবে বাড়াবে, মোটামুটি 1000 টাকাই হলে দিয়া দিমু স্যার। রুম রেন্ট আমাদের 1000 টাকা। আরে সে কি, আপনি কি মাছের ব্যবসা করতে বসছেন? দাম বাড়াই দিয়া আবার রুমের ট্যারিফ কমাই দিবেন, কি জাতা বলতেছেন? আগে স্যার আপনি কেন বললেন যেন কাস্টমার চলে না যায়, ওই জন্য কাস্টমারের সঙ্গে একটু বার্গিং করে আনিব স্যার। 1500 টাকা বললে 1000 টাকাতে চলে আসবে। না না না, আপনি পুরোপুরি পারবেন না, তো মহা মুশকিল, আমার হোটেল লসে চলে যাবে। আমি একটা কাজ করতেছি, ওই কবুতর বাবু আছে কবুতর, ওনাকে আপনার সঙ্গে বসাই দিচ্ছি, ওনাকে আপনি ফলো করুন, উনি যেভাবে কাজ করবে আপনিও সেইভাবে কাজ করবেন। জি আগে স্যার, যাকে তাই হবো স্যার। ঠিক আছে যান, আমি যেভাবে বললাম কবুতর বাবুকে লইয়া রিসেপশনে বসুন, আর মাথায় রাখবেন যেন একটা কাস্টমারও ফেরত না যায়।